বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি লেডি স্টাইলার জ্যাশ থেকে জান্নাতুল ফেরদৌস। আজ আমি আপনাদের সামনে 33 ইঞ্চি একটি বডির মিক্সি কাটিং সঠিক নিয়মে শেয়ার করব। আমরা একটি মিক্সির কাপড়ের সর্বপ্রথম হাতা কেটে দেব। আমরা এইভাবে একটা ভাঁজ দিয়ে নিলাম। আমরা সুন্দর করে হাতাটি মেপে নিলাম। আমাদের হাতাটি লম্বা হবে 7.5 ইঞ্চি। আমরা বর্ডার মোটা করে দেব। এই পর্যায়ে আমরা হাতাটির বর্ডার মোটা করে দেব, সেই জন্য আমরা এখানে সুন্দর করে সমান করে মার্ক করে নিয়েছি 2 ইঞ্চি করে। আমরা বর্ডার সেলাইয়ের জন্য আমরা 2 ইঞ্চি মেপে নিয়েছি এবং আমাদের মূল হাতার মেজারমেন্ট হবে 7.5 ইঞ্চি। 7.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। টোটাল হাতাটির লম্বা নিয়েছি আমরা 9.5 ইঞ্চি। এ পর্যায়ে আমরা এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এইভাবে রাউন্ড শেপ করে নিলাম এবং হাতার মুড়ে নিলাম আমরা এখানে 6 ইঞ্চি আর 1.5 ইঞ্চি বাড়তি করে নিলাম সেলাইয়ের জন্য এবং এখানে সুন্দর করে শেপ করে দিলাম। এই পর্যায়ে আমরা সুন্দর করে হাতাটিকে কাটিং করে নেব। এবং এই টুকরোটা নিয়ে নিলাম। এখানে যদি জোড়া পড়ে সেক্ষেত্রে আমরা এটি ইউজ করব এইভাবে। এই পর্যায়ে আমাদের হাতাটি কাটিং করা শেষ। এবার আমরা মিক্সিটি সুন্দর করে কাটিং করে নেব। আমরা মিক্সিটি এইভাবে করে সুন্দর করে ভাঁজ করে নেব এইভাবে। যেহেতু পুরোটি টেবিলে আমার মিক্সির লম্বাটা দেখানো যাচ্ছে না, সেক্ষেত্রে আমি 4 পার্ট করে সুন্দর করে মিক্সিটি এইভাবে ভাঁজ করে নিয়েছি। এইভাবে ভাঁজ করে নিয়ে মিক্সির লম্বা হচ্ছে মোট 50.5 ইঞ্চি। যদি মিক্সির লম্বা থাকে 50.5 ইঞ্চি, আপনারা তার সাথে 4 যোগ করে নেবেন। সেক্ষেত্রে মিক্সিটি সেলানোর পূর্বে কখনোই আর ছোট হয়ে যাবে না। আপনারা নিয়ম অনুযায়ী 1.5 ইঞ্চি বর্ডারটি ভাঙতে পারবেন। তার মানে আমাদের মিক্সিটি 50.5 ইঞ্চি লম্বা থাকলে আমরা নিব 54.5 ইঞ্চি টোটাল লম্বা। এ পর্যায়ে আমরা মিক্সিটি যেন ঝুলে না যায় সেক্ষেত্রে আমরা 1.5 ইঞ্চি শেপ করে এভাবে সুন্দর করে শেপ করে দিব, যেন মিক্সিটি কোনোভাবেই ঝুলে না যায়। ভিডিওর এই পর্যায়ে আমি বোঝানোর সাথে আগে মার্ক করে নিয়েছি, এখন আমি বুঝিয়ে দিব। আমাদের সর্বপ্রথম আমরা এখানে মেজারমেন্টটি নিব 1 ইঞ্চি করে। আমরা এখানে 1 ইঞ্চি করে এভাবে মার্ক করে দিব এপাশ থেকে। এই পর্যায়ে আমরা মিক্সির একটি সহজ সূত্র সবসময় মনে রাখবো। আমাদের মিক্সির মূল মাপ, বডির মূল মাপ যা হবে, বুকের মূল মাপ যা হবে, তার সাথে 6 ইঞ্চি কি 5 ইঞ্চি যোগ করতে হবে। সেই যোগফলের সাথে 4 দিয়ে ভাগ করতে হবে। ভাগের অংশটুকুতেই আমাদের মেন মেজারমেন্টটি বেরিয়ে আসবে। তাহলে আজকের এই পর্যায়ে আমাদের এইখানে গ্রাহকের সলিড মাপ ছিল 33.5 ইঞ্চি। 33.5 ইঞ্চির সাথে 5 ইঞ্চি যোগ করে আমরা তার যোগফলের সাথে আরো 4 ভাগ করলে আমাদের এখানে এই 1 ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে আসে 9.5 ইঞ্চি। আমরা এখানে 9.5 ইঞ্চিতে মার্ক করে নিব। সুন্দর করে এভাবে মার্ক করে এইভাবে কাপড়টিকে ভাঁজ দিয়ে দিব এইভাবে। এই পর্যায়ে আমরা গলার পাশটা আমরা আমাদের টিকাবো 2 ইঞ্চি 4 সুতো। সেক্ষেত্রে আমাদের যেহেতু সেলাই যাবে, তাই আমরা এখানে 1.5 ইঞ্চি আরো 4 সুতোতে মার্ক করে নিব। 1.5 ইঞ্চি আরো 4 সুতো। এটি সামনের গলার আমরা লংটা রাখবো 5 ইঞ্চি এবং এই পর্যায়ে আমরা সুন্দর করে 5 ইঞ্চিতে দাগ টেনে এইভাবে সুন্দর করে রাউন্ড করে দিব এইভাবে। এবার আমরা টোটাল শোল্ডারটা নিব 6.5 ইঞ্চি। টোটাল শোল্ডারটা নিব 6.5 ইঞ্চি। টোটাল শোল্ডারটা 6.5 ইঞ্চি নিব। 6.5 ইঞ্চি নিয়ে এপাশ থেকে নিব 6 ইঞ্চি 4 সুতো। এপাশ থেকে নিব 6 ইঞ্চি 4 সুতো করে এখানে সুন্দর করে দাগ টেনে দিব। এই পর্যায়ে আমরা 1.5 ইঞ্চিতে এবার মার্ক করে দিয়ে এইটা রাউন্ড শেপ করে দিব। এইভাবে রাউন্ড শেপ করে দিব। এই পর্যায়ে আমরা বুকের অংশটা, আমরা সামনের পার্ট, আমরা গলাটা আগে কাটবো না, যেহেতু আমাদের পিছন গলাটা হবে ছোট, সামনের গলাটা হবে মিডিয়াম সাইজে বড়। সেক্ষেত্রে
তাহলে এই সুবিধার কারণে মেক্সিটি আর কখনো সামনে পিছনে হেলে যাবে না। আর সামনে পিছিয়ে সমান গলা ইউজ করলে মেক্সিতে তখন দেখা যাচ্ছে গ্রাহকের অবজেকশন থাকে যে আমার মেক্সিটি সামনে পিছনে চলে যায়। পিছনের গলাটি একটি ছোট এবং সামনের গলাটি মিডিয়াম রাখলে তখন আর এই প্রবলেমটি হয় না। তো সেক্ষেত্রে আমরা গলার বর্ডারটা লং রাখবো 3.5 ইঞ্চি, এভাবে চতুর্পাশে 3.5 ইঞ্চিতে মার্ক করে যাব। 3.5 ইঞ্চি 3.5 ইঞ্চি এভাবে মার্ক করে যাব। এবার এই পাশ থেকে আমরা গলার লম্বাটা টোটাল দেখলাম বর্ডার সহ 8.5 ইঞ্চি এবং এখানে 8.5 ইঞ্চিতে সমানভাবে দাগ দিয়ে নিব। এই পর্যায়ে আমরা সুন্দর করে মেক্সিটি কাটিং করে নিব। আমরা এই জায়গাটিতে একটা টিক মার্ক দিয়ে দিব এবং মেক্সিটি এই পাশ থেকে সুন্দর করে কেটে নেব। এবার হয়ে গেছে। এই পর্যায়ে আমরা যেহেতু সামনে পিছনের গলাটি সমান রাখবো না, তাই আমরা দুটি অংশে ভাগ করে নিই। এই পর্যায়ে আমরা সুন্দর করে একটি অংশ রেখে অন্যটি ভাগ করে নিই। একটি অংশ এইভাবে করে নিয়ে পিছন দিকে রেখে আমরা ফার্স্ট পার্টটি এইভাবে ভাগ করে নিব। এই পর্যায়ে এখন আমরা সামনের অংশটি সুন্দর করে কেটে নিব। এবং দুইটা টিক মার্ক দিয়ে দিব। এটি হচ্ছে আমাদের সামনের পার্টের গলাটি। এরপর যে আমরা যে এখানে সমানভাবে মার্ক করে দিয়েছি, এই সেন্টারটাতে আমরা সমান করে সুন্দর করে কেটে নেব। আর এখানে একটি টিক মার্ক দিয়ে দিব এইভাবে। আর এখানে একটি এস দিয়ে সামনের অংশটি সুন্দর করে মার্ক করে দিব। সুন্দর করে আবার আমরা এই পার্টটিও বসিয়ে নিব আগের মতো করে। এইভাবে এবার সুন্দর করে আবার আমরা পিছনের গলাটিও সুন্দর করে এভাবে আগের মতো করে মাপ দিয়ে নেব। 1.5 ইঞ্চি 300, 1.5 ইঞ্চি 100, সরি 1.5 ইঞ্চি 100, এবং এপাশ থেকে হচ্ছে 3.5 ইঞ্চি। সুন্দর করে আমরা এটাও রাউন্ড করে দেব। আর এই পাশ থেকে 3.5 ইঞ্চি, 3.5 ইঞ্চি এইভাবে রাউন্ড করে নেব। সেভেন ইঞ্চি এখানে টোটাল আমাদের এখানে হচ্ছে 7 ইঞ্চি, আর এই পাশ থেকেও 7 ইঞ্চিতে মার্ক করে নেব। আর এই পাশ থেকে একটা টিক মার্ক, এই পাশ থেকে একটা টিক মার্ক দিয়ে নিব। আর এখানে এক পার্ট, আবার 2 পার্ট কেটে ফেলবেন না, তখন ভুল হয়ে যাবে। আর মেক্সিটি কোনোভাবেই রিপেয়ার করা সম্ভব হবে না। এক পার্ট এভাবে করে সুন্দর করে এই জায়গাটিতে একটা টিক মার্ক। আর এই পাশ থেকে 6.5 ইঞ্চিতে একটা টিক মার্ক দিয়ে দিব।
এখানে পি লিখে দিব যেন সেলাই সুবিধা। এ পর্যায়ে আলহামদুলিল্লাহ সঠিকভাবে আমাদের মেক্সিটি কাটিং করা শেষ। আপনাদের কোনো জায়গায় অসুবিধা হলে আপনারা আমাকে নক করতে পারেন। আল্লাহ হাফিজ, আজকের মতো এই পর্যন্ত।